তো এই মেশিনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। মেশিনটা চালানোর পরে যখন আমি পিছনে পাড়া দিচ্ছি তখন কিন্তু আমাদের নিডের বার পজিশনটা ঠিক হচ্ছে, বাট আমাদের যে নাইফটা আছে নাইফটা কিন্তু মারতেছে না। তো এখানটায় দেখুন মেশিনের মডেল নাম্বার MF-7923। তো চলুন আমরা পেছনে যে সোনোনাইটটা আছে নাইফ এবং ফিটের, এই সোনোনাইটে কোনো সমস্যা হয়েছে কি না সেটা একটু দেখি। এখানটায় দেখেন ব্যাগে পাড়া দিলে কিন্তু আমাদের যে সিগন্যাল আছে দুইটা বাতি কিন্তু জ্বলতেছে, ফিটের বাতি এবং যে নাইফের বাতি আছে দুইটাই কিন্তু জ্বলতেছে। তো এরপরেও কিন্তু দেখেন আমাদের নাইফটা কিন্তু মারতেছে না। তো মনে হচ্ছে যে সোনোনাইটটা ঠিক আছে, বাট এখন সমস্যাটা কোথা থেকে হয়েছে। তো এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করুন। তো এখানে যে নাইফের অপশনটা আছে আমার নাইফ কিন্তু চালু আছে, তো আমি এখানে যদি 1 করে দিতাম তাহলে কিন্তু আমার নাইফটা বন্ধ হতো। তো এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করুন, এখানে চাপ দিলে কিন্তু দেখেন আমাদের ফিটটা কিন্তু উঠতেছে এবং নাইফটাও কিন্তু মারতেছে। তো সোনোনাইটে চাপ দিলেই আমাদের কাজগুলো হচ্ছে, কিন্তু অটোতে যখন চালাতে যাচ্ছে তখন কিন্তু আমার এই নাইফটা মারতেছে না। তো এই মেশিনটায় কী কী সমস্যা হয়েছে আর কোথায় সমস্যা হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে সেটা একেবারে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা কথা বলবো, আপনি যদি চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশন বারটাকে চালু করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আমাকে যে নাইফের সোনোনাইটটা আছে এই সোনোনাইটটাকে খুলে নিতে হবে। তো এই সোনোনাইটটাকে মূলত একটু রিপেয়ার করতে হবে। তো রিপেয়ার করে দেখবো যে আসলে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হয় কিনা। তো এই সোনোনাইটের মধ্যে যদি ময়লা জমে যায়, আমাদের যে এয়ারলাইনটা আছে এয়ারলাইন থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি আসে, যার কারণে এই পানি আসার কারণেই কিন্তু এই সোনোনাইটে ময়লা জমে দেখা যায় যে এই সোনোনাইটটা আটকে থাকে। তো এই আটকে থাকার কারণে অনেক সময় নাইফ মারে না। তো প্রথমেই যে কাজটা করতে হবে এই সোনোনাইটটাকে পুরোপুরি খুলে নিয়ে ভালোভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এই সোনোনাইটটাকে খুলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা অবশ্যই ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ হচ্ছে আপনারা যদি ভিডিওটাকে টেনে টেনে দেখেন তো দেখবেন আমি এখানে কিন্তু কয়েকটা স্টেপ দেখাইছি। তো মূলত কোথায় সমস্যা হয়েছে সেটা কিন্তু নাও বুঝতে পারেন। তার জন্যই বলছি অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানটায় ভালোভাবে লক্ষ্য করুন, যে সাইডটা এখন আমি খুলছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাকটা আছে, যেখানে আপনারা জ্যাকটা লাগাই এখানে কিন্তু একটা সার্কিট থাকে। তো এই সার্কিটের যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের নাইফটা না মারতে পারে। তো প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে আগে দেখব যে সমস্যাটা সমাধান হয় কি না। যদি সমস্যাটা সমাধান না হয় তাহলে আমি অবশ্যই এই সার্কিটটাকে চেঞ্জ করে তারপরে দেখব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি সোনোনাইটটা খোলার সময় অবশ্যই প্রত্যেকটা জায়গায় মার্ক করে রাখবেন। মার্ক না করলে কিন্তু পরবর্তীতে উল্টা লাগলে কিন্তু তখন কিন্তু এই নাইফটা আবার মারবে না। ঠিক আছে, অবশ্যই আপনার যে কটা পার্ট খুলবেন সুন্দর মতো মার্ক করে রাখবেন। তা আমি এখানটায় মার্ক করছি না, কারণ হচ্ছে আমার সোনালিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্ক করা আছে, কারণ এটা অবশ্যই আমি আগে একবার খুলেছিলাম যার কারণে এখানে কিন্তু মার্ক করা আছে। তো এরপরে দেখুন ভিতরের অংশটা বের করার সময় আপনারা এখানে দেখবেন এটা কিন্তু অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন যে এই ছিদ্রটা আছে, এক পাশে কিন্তু ছিদ্র আছে আর এক পাশে কিন্তু ছিদ্র নেই। অবশ্যই এই জিনিসটাও মনে রাখবেন যে ছিদ্র সাইডটা কোন সাইডে থাকবে। তারপরে দেখুন আমি এখানে একটা কাপড় ঢুকিয়ে ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভিতরে কিন্তু হালকা হালকা একটু জং দেখা যাচ্ছে। তো যার কারণে আমি এখান থেকে একটা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো দেখেন এখন আমি সোনোনাইটটাকে ফিটিং করে নিচ্ছি। তো দেখেন আমি এখানে মার্ক করে রেখেছিলাম, এই ছিদ্রের সাথে এই ছিদ্রটা মার্ক করে রেখেছিলাম। তো আমি এখন এই বরাবর রেখে বাকি সব অংশগুলোকে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার সবগুলোকে মার্ক করা আছে তা আমার এটা লাগাতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে থাকুন। তো এই জায়গাটায় একটু ময়লা লেগে আছে, তো আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে রাবারের সাইডটা আছে, রাবারের সাইডটা কিন্তু নিচের দিকে থাকবে।
তো এখানটায় দেখুন আমার যে রাবারের গ্যাসকেটটা আছে, এই গ্যাসকেটটা কিন্তু আমরা অনেক সময় হারাই ফেলি, ঠিক আছে? অবশ্যই আপনার এই জিনিসটা যত্ন করে রাখবেন। এই গ্যাসকেটটা যদি না থাকে তাহলে কিন্তু হাওয়া লিকেজ করবে। তো দেখুন আমার সোনোনাইটটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমি লাগিয়ে দেখবো আসলে আমাদের যে সমস্যাটা ছিল সমস্যাটা সমাধান হয় কিনা। আর যদি দেখেন যে আপনার এই সোনোনাইটটা আমি যেভাবে রিপেয়ার করলাম এভাবে রিপেয়ার করার পরে যদি না হয়, তাহলে সোনোনাইটের সাথে একেবারে নিচে যে অংশটা দেখতেছেন যেখানে জ্যাক লাগানো হয়, যে সার্কিটটা আছে ছোট, তো এটা যদি শুধু চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো যদি দেখেন তারপরও না হয় তাহলে একটা সোনোনাইট চেঞ্জ করে দেখবেন, আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আপনাদেরকে মেশিনটা একবার চালিয়ে দেখাই যে আমাদের মেশিনের যে নাইফটা মারতো না এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমার মেশিনে কিন্তু এখন নাইফ মারছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।